গাইস রাইট নাও হচ্ছে গাজীপুরের আপনার সোহাগপল্লী রিসোর্টের সামনে। তো এখানে ঢুকতে যাব, তো টিকিটের দাম প্রায় অনেক, মোটামুটি 200 টাকা পার পারসন। তো দেখছি কি করি, ভিতরে যাব নাকি, ভিতরে গেলে অবশ্যই দেখাবো আপনাদের সাথে। আমাদের মাঝে আছে রুবেল ভাই, হাই গাইস, আর ওই যে পিছনে আছে জনি ভাই। তো দেখি ভিতরে যাব, 200 টাকার কি এমন আছে ভিতরে, এটা আজকে দেখবো সোহাগপল্লীর ভিতরে কি আছে। আপনারা সঙ্গে সঙ্গে কাটছে টিকিট কাউন্টারে। গাইস টিকিট আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে 3টা 200 টাকা করে। এখন আমরা প্রবেশ করব, আসেন ভাই। আমার দেখি দিতে হবে পুরোটা না কাক। নাইস, ভিতরে প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সোহাগপল্লী। রুবেল ভাই ফিলিংস কি? ফিলিংস অন্যরকম অনুভূতি হইতেছে, ঠিক আছে। কেবল মাত্র শুরু করলাম তো ভাই, এখনো কিছু বলা যাচ্ছে না। ভিতরে যাবো আরো বিস্তারিত দেখবো। ভালোই, খারাপ না। চলেন চলেন চলেন, ওদিকটা যাই। ও এই যে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, এটা কি স্টে করার ব্যবস্থা আছে ভিতরে, অফিস। ওয়াও নাইস। আসলে কি বলবো, 200 টাকা মনে করেন যে 200 টাকাটা আসলে বড় কথা না, কিন্তু ভিতরে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। রিসোর্ট তো সুন্দর হবে স্বাভাবিক। ওয়াও নাইস, এটা দেখে ওই রাঙামাটির ঝুলন্ত ব্রিজের কথা মনে পড়ে গেল, ঠিক আছে। খুবই সুন্দর চিলের পার। হ্যাঁ, ওই যেখানে আমাদের গেস্টের জন্য থাকার ব্যবস্থা আছে, এখানে স্টে করা যাবে রাত্রে পুরো দিন। যেভাবে আপনি ওনাদের সাথে কথা বলে নেবেন কিভাবে কত। এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো, ছোট ছোট রুম নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা রুমেরই। রুমের পাশে হচ্ছে লেক দেখতে পাচ্ছেন, মানে সুন্দর একটু মুক্ত পরিবেশের হাওয়া, রিল্যাক্স আর কি। রিল্যাক্স করবেন। রিসোর্ট তো মানে এটা। তো এর আগেও একবার আসছিলাম, বাট তখন ঢুকিনি, তখন ঢুকতে পারিনি, মানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। পরে আর কি যেন একটা জটিলতার কারণে ওদের অফ ছিল। তো আজকে আসলাম, একটু ভিতরে ঢুকে গেলাম, তো ভালোই লাগতেছে। তবে ভাই টিকিটের মূল্যটা কি একটু বেশি বেশি মনে হচ্ছে না নাকি? আমার কাছে আসলে অনেক কিছু, মানে আসলে টিকিটের মূল্য বেশি মনে হইতেছে, একটু বেশি মনে হয়েছে, এক্সপেন্সিভ। 100 টাকা কিংবা 100 টাকা হলে ভালো হয় কি, দর্শকের জন্য 100 টাকা ঢোকার প্রবেশের থাকতো, আর যদি যে রুম নিত ওইটার আলাদা চার্জ, ওইটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু টিকিটের মূল্যটা আসলে বেশি হয়, কারণ আমরা ফ্যান্টাসিতেও ঘুরছি আর লন্ডনেও ঘুরছি, এত টিকিটের মূল্য আসলে হয় না, ওই হিসাব করলে হয় না, ঠিক আছে। যাই হোক, দেখি ওইদিকে যাবো, ওই পাশটা যাবো, এই পাশটা মোটামুটি ঘুরলাম, এখন ওই পাশটা যাবো, দেখি ওই পাশটা কিরকম কি সুন্দর আসার বিষয়। সঙ্গে থাকুন। তো সামনে যাচ্ছি, দেখছি সামনে ওটা কি ভাই, ওটা রুবেল ভাই? ভাই এটা তো পাহাড়, পাহাড় নাকি? হ্যাঁ, বিশাল একটা বড় পাহাড়। ওয়াও নাইস, অসম্ভব এক পাহাড়, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। সামনে একটা পাহাড়ের মতন বানানো হয়েছে। এখানে রিল্যাক্স করবেন, বসে বসে রিল্যাক্স করবেন। দেন পাশে একটি পাহাড়, এটি দেখবেন, উপভোগ করবেন, ফিল করবেন, ঠিক আছে। আসলে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের চাইতে এখানে যদি কারো প্রিয়জন, কাছের মানুষ থাকে, দুটি আসলে সেটা আর কি বেশি উপভোগ্য হবে পরিবেশ, রিসোর্ট, রিল্যাক্সের জায়গা। ও আচ্ছা ফ্রেন্ড, এই পাহাড়টার ভিতরে প্রবেশও করা যায়, দেখতে পাচ্ছেন এই যে গেট, এই যে দরজা, এটার ভিতরে প্রবেশও করতে পারবেন। সব মিলিয়ে রিসোর্টটি মোটামুটি ভালোই। এটি একটি মাঠের মতো দেখতে পাচ্ছেন, সুন্দর একটা মঞ্চ, খেলাধুলা সহ ছোট ছোট বাচ্চারা ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারবে এখানে। একটা মসজিদ, নামাজের স্থান, এখানে নামাজ আদায় করতে পারবেন, নামাজের জন্য সুব্যবস্থাও রয়েছে। ওয়াও, একটি ঝিলের পাড় দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, রিল্যাক্সের জন্য পারফেক্টেবল। ওই যে এখানে বসার ব্যবস্থা আছে, এখানে বসে রিল্যাক্স করা যাবে।
দেখি সামনে যাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ, আসলে একদম রিল্যাক্সেবল। রিল্যাক্স নিয়ে ঘোরা টোরা যাবে। পুকুর পার সহ আমরা যাবো পুকুরের মাঝখানে, রিল্যাক্সে যাবো, যাচ্ছি রুবেল ভাই অলরেডি। ওয়াও, বিউটিফুল। একটু সামনে। তো এখন আমরা যাচ্ছি ভেতরে, রুবেল ভাই অলরেডি চলে গিয়েছে। এই রুবেল ভাই, জি ভাই, কি ফিলিংসটা কিরকম? অসাধারণ ভাই, আসলে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, খুবই জায়গাটা, কিন্তু দুঃখের বিষয় আসল কথা হলো কি, এই জায়গা প্রেমিক প্রেমিকাকেই মানায়। মিথ্যে কথা। আসলে আসলে হ্যাঁ, কাপলরা আসলে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওনারা খুব মানে পরিবেশটার সাথে খাপ খাইয়ে খুব উপভোগ এনজয় করতে পারবে আরো ভালো মতো। পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটা জায়গা, হ্যাঁ, এটা বলতে পারি। মানে ওইখানে পূর্ণতাটা বেশি পাবে, সিঙ্গেলের চাইতে ওইখানে পূর্ণতাটা বেশি হবে। অনেক ভালো। ওয়াও, নাইস। চারিপাশের ভিউটা দেখেন, জাস্ট অস্থির। এখানে সন্ধ্যার পরে রিল্যাক্সে বসে আড্ডা মারলে জাস্ট অ্যামেজিং হবে। রুবেল ভাই অলরেডি পুজ নিয়ে দাঁড়িয়ে আছে। গাইস দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লেক, এদিক দিয়ে এই যে একটি নৌকার মতো নিয়ে আছে, এগুলো আপনি প্যাডেল দিয়ে চালাতে পারবেন। তো সামনে যাব, দেখি। ওফ, ছোট দুটি দোলনার ব্যবস্থা আছে। রুবেল ভাই, দোলনা খান, দোলনা। সুন্দর ব্রিজ, এই দেখতে পাচ্ছেন লেকটি, শাপলা, লাল শাপলা, পুরো লেকটি ভরা। হ্যাঁ, এদিকে অনেক সুন্দর জায়গা আছে, যাবো ওইদিকে, সামনে যাব। তার আগে ওই যে ওনারা দেখেন দোলনা খাচ্ছে। জনি ভাইয়ের অলরেডি হাতে প্রবলেম। উঠুম কেমন বলে দেবো, আমি জানি ভাই, আপনি ভিডিও করেন, আমি বহি। দোলনা খান। কেমন ফিল হয়েছে, অনুভূতি কেমন? অনেক সুন্দর লাগতেছে ভাই, খুব উন্মুক্ত বাতাসের ভিতরে বসে রয়েছি, খুব ভালো লাগতেছে। ভাই কবির ভাই, কেমন লাগতেছে? ভাই ভালোই লাগতেছে, ওয়ান্ডারফুল, খুব ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ। আচ্ছা। এখানে আসলে একার চাইতে প্রিয়জনের সাথে আসলে এনজয় করা যাবে আর কি, এনজয়টা বেশি করা যাবে। খুবই সুন্দর পরিবেশ। তাহলে আপনি বলতে চাচ্ছেন, এক কথা বলতে চাচ্ছি, একদম রোমান্টিক পরিবেশ, রোমান্টিক হয়ে যায়, মানে পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একখান জায়গা নাকি? এক্স্যাক্টলি। তবে ফ্রেন্ড সার্কেল নিয়ে মজা করতে পারবেন, সেটা হচ্ছে আপনাকে স্টে করতে হবে, নাইটে স্টে করবেন, নাইটে এনজয় করবেন, পার্টি করবেন। হ্যাঁ, ঝিলের পাড় আছে, ওখানে মজা টজা করবেন, তাহলে ফ্রেন্ডদের নিয়ে মজা হবে। কিন্তু এমনি শুধু ঘুরলে আসলে ফ্রেন্ডদের নিয়ে মজাটা অতটা পাওয়া যাচ্ছে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওয়াও, দেখতে পাচ্ছেন খুবই নাইস। পাশে একদম সুন্দর গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, আর এই পাশে একদম রুম দেখতে পাচ্ছেন। এগুলো আর কি স্টে করতে পারবেন, থাকতে পারবেন। খুবই সুন্দর পরিবেশ, ওয়াও, ওয়ান্ডারফুল। ওই যে পাশে হল রুম, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, একটা হল রুম। খুবই সুন্দর পরিবেশ, আসলে না আসলে বোঝা যাবে না গাইস, আসলে দেখতে পারবেন। খুবই সুন্দর পরিবেশ গাইস। এখানে সুইমিং পুল, কটেজ, এখানে সুইমিং এর জন্য ব্যবস্থা করা আছে। তো এটা ভাড়া নিলে আসলে আপনি এটা ওনাদের সাথে কথা বলে এখানে সুইমিংও করতে পারবেন। ভেতরে দেখাচ্ছি আপনাদের, এই যে ওই যে সুইমিং এর স্পেস গুলা দেখতে পাচ্ছেন, ওইখানে সুইমিং করতে পারবেন। সব মিলিয়ে ভালোই। তো ঘটনা যেটা ঘটছে, মনে করেন এই পার্কে, এই রিসোর্টে আসার আগে, বাসা থেকে বের হওয়ার আগে মনে করেন যে বাড়ি হলে বারবার জিজ্ঞেস করছে যে কই যাইতেছো। আর ওনারে বইলাইছি যে একটা কাজে যাইতেছি গাজীপুর। আমি বারবার জিজ্ঞেস করছে যে কি কাজ, আমি বলি নাই, ঠিক আছে, যে আছে একটা গুরুত্বপূর্ণ কাজে আছে। এখন যদি মনে করেন যে ভিডিও দেখে, এগুলো মনে করেন ব্লগ টলগ যদি দেখে, মনে করেন যে একটা ছোটোখাটো একটা বুঝেনি তো, ছোটোখাটো একটা শুরু হয়ে যেতে পারে। তো কি করবো, আমি মনে করেন যে প্ল্যান আসছিল না, আসছিলাম অরিজিনালি একটা কাজে,
কাজটা ওই জায়গায় ছোট একটা কাজ ছিল, কাজটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে আসছি তখন একটু ওইদিকে ঘুরে যায় আশেপাশে। তো আসছে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে মানে প্ল্যান ছাড়া ঢুকে পড়ছি। এখন উনি তো সেটা বুঝবো না, উনি বুঝবো যে আমি ওনারে হয়তো বা মিথ্যা বলতেছি বা ম্যানেজ করার জন্য বলতেছি। অনেস্টলি কইতাছি যে কাজে আসছিলাম, কাজটা শেষ হয়ে গেছে, ভাবতেছি যে আজকে ফ্রি আছি, হাইটাই টেটে যাই। তো কিছু মনে করার কিছু নাই। এখন মনে করেন যে যদি বাধ্যটা তো করে, তাহলে পরে পাশে মনে করেন যে নিয়ে এখন নিয়ে আইতে হইব আর কি, নিয়ে মনে করেন যে মিষ্টি করতে হইব, এটাই আর কি। তো দেখি এখন মনে করেন যে ছোটোখাটো রূপ দিয়ে যদি যাই তাই তো ভালোই, আর বড় ধরে যে কিছু জানি না হয় দোয়া করবেন। ও দেখতে পাচ্ছেন একটি নাইস প্লেস, এখানে হয়তো বা ঝর্ণা বা পানির ব্যবস্থা আছে, এটা ছাড়া হয়নি। এটা হ্যাঁ এখানে ছাড়ার ব্যবস্থা আছে, এটা ছাড়লো না এখনো ছাড়া হয় নাই, তবে ছাড়বে। একটু বিকেল হলে আর একটু বিকেল হলে ছাড়বে। কটেজ যদি ভাড়া নাই, কেউ যদি রিসোর্টে ভাড়া আসে তাহলে এগুলো ছাড়ার ব্যবস্থা আছে। জি জি অবশ্যই অবশ্যই। পুরো রিসোর্টে ভাড়া নিলে এগুলো ছেড়ে টেড়ে দিবে। এই যে আপনারা ঝর্ণার ইয়েটা দেখতে পারেন, মুখটা, এই যে ঝর্ণার মুখটা, সিংহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিংহ এই যে আজকাল সিংহ পানি ছাড়বে মুখ দিয়ে। এই যে এখানে বসার জায়গা আছে, স্পেস আছে। ও রুমটা কি দেখেন, অসাধারণ। রুবেল ভাই দেখেন এই যে বাচ্চাদের খেলনা, ভাই হঠাৎ করে আপনি বাচ্চাদের খেলনার উপর উঠলেন ভাই? ভাই এখানে আসলে মনে করেন বাচ্চাদের খেলনা কি কারণে উঠতেছে এটা আমি আপনাদের বলি। এখানে আমার বয়স হয়তো বেশি হতে পারে, কিন্তু এখানে যে মানে পরিবেশ দেখে আমার মনে হয় বয়সটা আসলে কম লাগতেছে। ঠিক আছে, আসলে খুবই সুন্দর। আপনারা দেখুন আসলে রুবেল ভাই আসলে বাচ্চাদের খেলনায় উঠছে, যে খেলনা খেলবে দেখেন। সামনে নামেন আপনি, সমস্যা নাই। রুবেল ভাই না। সো ভিউয়ার্স, আমরা মোটামুটি সবটা ঘুরে ফেললাম। তো অবশ্যই আমাদের কমেন্টস করে লাইক করে জানাবেন যে রিসোর্টটি কিরকম, অবশ্যই আসতে পারেন। তো এখান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি অবশ্যই। আর আমার চ্যানেলটি অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কথা আমি ভাই বলতে চাই, যে ভিডিওগুলো আসলে কষ্ট করে বানানো হয়, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন এবং সঠিকভাবে যদি না দেখেন, আসলে সবকিছু বৃথা, সেটাই বৃথা। ঠিক আছে, আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, ফলো করতে থাকবেন। সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন, এই যে গাছের নিচে এই যে জনি ভাই বসে আছে। তো টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন।